আল্লাহ তাআলা বলেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম আকার আকৃতি দ্বারা সৃষ্টি করিয়াছি। আল্লাহ তাআলা আরও বলেন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা রবের কোন কোন দান অস্বীকার করবে। আমরা সকলেই রবের সকল দান স্বীকার করি ও আমরা আমাদের রবের ইবাদত করি। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, শয়তানের ইবাদত করিও না। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা জন্মগতভাবেই যে শয়তানের ইবাদত করি। তো এই শয়তানের ইবাদত থেকে মুক্ত হয়ে আমাদের রবের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাহার নিয়ামত সমূহকে বাড়ায় দেন। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাহার নিয়ামত সমূহকে ছিনায় নেন এবং কঠিন আযাবে গ্রেফতার করেন। আমরা সকলেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার হুকুম পালন করি, কিন্তু এগুলো সবই হচ্ছে মুখে মুখে। আসলে আমরা অন্তর দিয়ে কতটুকু করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের কোনো বাহ্যিক সুরত দেখি না, আকার আকৃতি দেখি না, আমি দেখি মানুষের অন্তর। আর হাসরের ময়দানে অন্তরেরই বিচার হবে।